চামড়ার ন্যায্য দাম পেতে লবণ দিয়ে সংরক্ষণ করে ট্যানারিতে আনার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সাভারের চামড়া শিল্প পল্লীর সিইটিপি কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দ্রুত পচনশীল হওয়ায় সরকার কাঁচা চামড়ার দাম নির্ধারণ করতে পারে না। এদিকে সাভারের ট্যানারিতে ৮০০ টাকার চামড়া বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এজন্য চামড়া কেনার সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, খুলনায় কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন পাইকাররা এবং মৌসুমী ব্যবসায়ীরা কি বলছেন, তারা ন্যায্য দাম পেয়েছেন কিনা জানাবেন। তিশা, আপনাকে ঈদ মোবারক। খুলনায় আসলে ন্যায্য দাম কোনোভাবেই পাচ্ছে না। ব্যবসায়ীরা জানিয়েছেন যে বড় যে গরুগুলো সেগুলো ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা দাম হচ্ছে, এবং যে ছোট গরুর যে চামড়াগুলি সেই চামড়াগুলি ২০০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা দাম হচ্ছে। তো ব্যবসায়ীরা আসলে খুব ক্ষোভ প্রকাশ করেছেন যে এভাবে যদি চামড়া বেচা কিনা হয় তাহলে তাদের ব্যবসায়ী এখানে বন্ধ হয়ে যাবে। আমি এই যে খুলনা নগরীর শেখপাড়া চামড়া দীর্ঘদিন যাবত যেখানে বেচা কিনা হয় সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে এইভাবে সাজানো আছে। এখানে ৬ থেকে ৭ জন ব্যবসায়ী, মূল ব্যবসায়ী চামড়া দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন, এবং মৌসুমে আরও ৪-৫ জন আছেন। সব মিলিয়ে ১০ থেকে ১২ জন চামড়া ব্যবসায়ী আছেন, এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে এই চামড়া আনা নেওয়ার যে টাকাটা এবং লবণের যে টাকাটা, সেই টাকাটাও আমাদের শেষ পর্যায়ে যে ওঠে না, কিন্তু তাদের একটা ঐতিহ্যবাহী ব্যবসায়ের জন্য তারা ধরে রেখেছেন। এবং এই চামড়ার ব্যবসায়ীদের নিকট খুলনা সিটি কর্পোরেশনের যে প্রশাসক, সেই প্রশাসক এসে অবজার্ভ করে গেছেন, সে পরিদর্শন করে গেছেন, এবং তিনি জানিয়েছেন যে বাণিজ্য মন্ত্রীর সাথে তার কথা হয়েছে। বাণিজ্য মন্ত্রী নজরুল ইসলাম মঞ্জুকে খুব দেখভাল করতে বলেছেন গুরুত্বতার সহিত এই ব্যবসায়ীদের। এবং ব্যবসায়ীরা একটা দাবি তারা জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা তারা করে আসছেন, কিন্তু এই রাস্তার উপরে তাদের একটা নির্দিষ্ট কোনো জায়গা নেই। এই নির্দিষ্ট জায়গার জন্য তারা আবেদন করেছেন, এবং তারা বলেছেন এর আগে রেল লাইনের পাশে একটা জায়গা রয়েছে, যে জায়গাটায় হলে তাদের ভালো হয়। জি রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার।